আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর আমার আজকের ভিডিওটি শুরু করলাম হলো আমার ছোট খালার বাড়ি থেকে। এই তো আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম, আর ওখান থেকে আমার ছোট খালার বাড়িতে গিয়েছিলাম। আর আমার ছোট খালার শরীরটা বেশি ভালো না, অসুস্থ, তাই দেখতে গিয়েছিলাম। আমার ছোট খালাকে দেখে তারপরে আমার ছোট খালারা বিল্ডিং করেছে তাদের বড়ার বাড়ির সামনে, তাই বিল্ডিংটাকে দেখতে গিয়েছিলাম। আর বিল্ডিংটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। চারপাশে গ্রামীণ পরিবেশের মাঝখানে এমন একটা সুন্দর বিল্ডিং, কি বলবো, দেখে মন প্রাণ জুড়িয়ে গেছে। আর এমন গ্রামীণ পরিবেশের মাঝখানে যদি এমন একটা বিল্ডিং করা যায় আর কি লাগে। সাথে তো আশেপাশে সব দিক খোলামেলা, আলো বাতাস কোনো কিছু কমতি নেই। এমন গ্রামীণ পরিবেশের মাঝখানে এমন একটা বিল্ডিং থাকলে আর কিছুই লাগে না। চতুর্পাশ খোলামেলা, সব দিক থেকে আলো বাতাস আসে। এরকম আলো বাতাস গায়ে লাগলে মানুষের অর্ধেক রোগ ভালো হয়ে যায়, যা ইট পাথরের শহরে কখনো এটা সম্ভব নয়। কোটি টাকা দিয়ে এরকম আলো বাতাস পাওয়া যায় না, যা গ্রামীণ পরিবেশের মাঝখানে এমন একটা বিল্ডিং থাকলে মনের মধ্যে শান্তি লাগে। আসলে দুনিয়াতে টাকা দিয়ে সুখ কেনা যায় না, আবার টাকা ছাড়াও চলা যায় না। টাকা না থাকলে এরকম পরিবেশে এরকম সুন্দর করে এমন বিল্ডিং দেওয়া যেত না যদি টাকা না থাকতো। আর আমি মনে করি জীবনে চলতে গেলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো টাকা। টাকা ছাড়া দুনিয়া অচল, তাই জীবনে বাঁচতে গেলে টাকার প্রয়োজন আছেই। তারপরেও আমরা যে যেই অবস্থায় আছি না কেন, সবসময় যেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। কারো চাকচিক্য দেখে যেন মন খারাপ না করি, আল্লাহর শুকরিয়া যেন সবসময় আদায় করি। যাই হোক, ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই তো আমার খালাকে দেখে চলে এসেছে আসরের পর। আর আমার খালার বাড়ি আর আমার বাপের বাড়ির দূরত্ব বেশি একটা সময় না, 10-15 মিনিট লাগে। সাথে আবার সিএনজি অটো আছেই, তাই তাড়াতাড়ি চলে এসেছি। এসে এই তো বিকেলবেলা আসর নামাজ পড়ে নিয়েছি। আসর নামাজের পরে মেয়ে এই তো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছে। এরপরে সবাই মিলে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিলাম। এরপরে এই তো এরপর দিন সকালের ভিডিও হলো এটা। সকালে ঘুম থেকে উঠে 7টার সময় আমি বাসায় চলে এসেছি। আর আসার সময় আমার আম্মা গরুর মাংস দিয়ে দিয়েছে। আর গরুর মাংসগুলো হলো কুরবানির মাংস। তখন আমার ফ্রিজ ভরা ছিল, তখন আর মাংস আনি নাই। এখন ফ্রিজটা খালি হয়েছে, সেজন্য আম্মা মাংসগুলো দিয়ে দিয়েছে। তাই মাংসগুলোকে এনে সকালবেলা বাসায় ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর এক পটলা নামিয়ে দুপুরের জন্য রান্না বান্না করে নিচ্ছি। আর ফ্রিজের মধ্যে মাছ নেই, এই জন্য আজকে মাংস রান্না করে নিচ্ছি। আর আমি ডাল রান্না করে নিয়েছি। এই দিয়ে দুপুর এবং রাতের খাবার হয়ে যাবে। আর আমার কাছে মাংস খেতে একদমই ভালো লাগে না, আমার কাছে শুটকি ভালো লাগে। আর আমার ছেলে তো শুটকি খেতে পারবে না, এই জন্য মাংসটা রান্না করে নিয়েছি। আর আমার ছেলে মাংস খেতে খুবই পছন্দ করে। আর এখনকার বাচ্চা কাচ্চারা মাংস পছন্দ করে। আর আমার ছেলেমেয়েরা সবাই মাংস পছন্দ করে। আর বাচ্চারা এখন প্রত্যেক দিনই মাংস দিলে মাংস খেতে পারবে, কিন্তু আমি খেতে পারি না। আমি মাংস রান্না করলে সাথে শুটকি বা শাক রান্না করা লাগে। মাংসের সাথে শাক শুটকি হলে আমি খুব মজা করে খেতে পারি। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি ডালটাকে বাগার দিয়ে নিয়েছি। আর আমি অফ ক্যামেরা ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। আর ডাল আমার বাসায় প্রতিদিনই রান্না করা লাগে। ডাল না হলে আমার ছেলে খেতে পারে না, খেতে পারলেও খুব কষ্ট হয়। আর ডালটা দিয়ে খেলে খুব সহজেই খেতে পারে।
আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে, আমার কাছে খুবই বিরক্ত লাগে। প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় চেষ্টা করি আওয়াজ যাতে না আসে, তারপরও চলে আসে। কি করব? কাজকর্ম যাই করছি না কেন মনের ভিতরে কিন্তু শান্তি নেই, মনটা খুব অশান্ত অশান্তি লাগে। আর মনের ভিতর অশান্তি লাগলে কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। আর শরীর যত অসুস্থই থাকুক না কেন তারপরে কাজ একটু না একটু করে নেওয়া যায়, কিন্তু মন খারাপ থাকলে কোনো কিছুই করতে একদমই ভালো লাগে না, চতুর্দিক থেকে অশান্তি লাগে। জানি না আল্লাহ পাক কবে মন থেকে অশান্তি চিন্তা দূর করে দেবে। তারপরে আমরা যেন সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করি, কিন্তু আমাদের থেকে আর অশান্তিতে মানুষ আছে। এই দুনিয়াতে নিজেকে ভালো রাখতে হলে নিজেকে সবসময় ব্যস্ত রাখতে হবে। কাজের মধ্যে থাকলে মন ফ্রেশ থাকে, সব কিছু ভালো থাকে। সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।